আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। রিস্টার্ট অর্গানিক কেমিস্ট্রি দেখতে দেখতে আমরা 19টা লেকচার শেষ করে আজকে 20তম লেকচারে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আমরা বিগত 19টা ক্লাসে আমাদের অনেক কিছুই পড়েছি, যেখানে ছিল একদম অর্গানিকের প্রাথমিক আলোচনাগুলো থেকে শুরু করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে ছিল অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেখানে ছিল বেনজিন, টলুইন সহ অন্যান্য আলোচনাগুলো। তারপরে আমরা করেছি হ্যালোজেন যুক্ত জাতকের আলোচনা, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, গ্রিগনাট, বিকারক, ক্লোরোফর্ম। অক্সিজেন জাতক নিয়ে আমরা কথা বলেছিলাম, অ্যালকোহল, গ্লিসাইন, ফেনল, ইথার। তারপরে আমরা কার্বনিল মূলক, অ্যালডিহাইড, কিটোন। এরপরে দেখা গেছে জৈব অ্যাসিডের জাতক, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম দিকের পার্টগুলো আসলে অনেক বেশি বড় এবং টাইম কনজিউমিং হলেও যতই সময় যেতে থাকবে তত আমাদের পার্টগুলো ছোট হইতে থাকবে। এখন আমরা যেখানে দাঁড়ায় আছি, আমাদের আজকের ক্লাস বাদ দিয়ে আর 2টা লেকচার লাগবে। মানে তুমি বলতে পারো যে 22 লেকচার আমাদের অর্গানিকটা শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সবাই আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুম, সবাই যুক্ত হয়ে যাও। আমরা আজকে কি পড়বো? আজকে আমরা অ্যামিন পড়বো। হ্যাঁ, আজকে আমরা পার্ট 7, নাইট্রোজেন গঠিত যৌগ। হ্যাঁ, এই পেজটা আসলে খুব ফাস্ট চলে গেছে না? এই পেজ আসলে খুব ফাস্ট গেছে, কারণ এই পেজের বলছিলাম আগেই যে এখানকার পার্টগুলো পড়াশোনা একটু ফাস্ট। আগের বেসিকগুলো বুঝলে এখানে খুব একটা টাইম আর প্রয়োজন হয় না। তো আমরা প্রায় শেষের দিকে, আশা করি আমাদের খুব সুন্দর একটা জার্নির মাধ্যমে আমরা শেষ করতে পারবো সবাই। তো সবাই জয়েন হয়ে যাও, বন্ধুদেরকে মেনশন দাও, সবাই চলে আসুক ক্লাসে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিতে যাচ্ছি। আর তোমরা একটু জানাও সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, স্যার সুস্থ হয়েছেন? সুস্থ বলতে আসলে সর্দি লাগলে এটা তো ধরেই সুস্থ হয় না। আর আমি যেটা ভুল করছি, আমি হলো সর্দির মধ্যে আমি ভাবছি যে এটা তো জ্বর, আমি নাপা খাইছি। আসলে নাপাতে এটা খুব একটা কিছু কাজ করে না, অ্যালার্জির ওষুধ খাওয়া লাগতো, বাট খাই নাই। আশা করি ন্যাচারালি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন জাস্ট হালকা কাশি আছে, হ্যাঁ, খুব একটা আর প্রবলেম নাই। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, হালকা কাশি ছাড়া তেমন কোনো প্রবলেম এখন ফিল করতেছি না। ওকে, আসো ভাইয়া, আমরা এরপর কোন চ্যাপ্টার? এরপর মেবি তড়িৎ রসায়নটা পড়াই ফেলবো। হ্যাঁ, তড়িৎ রসায়নটা আমি পড়াবো, সেটা আমি এক টান দিয়ে ওইটাও পড়াই ফেলবো। তাহলে আমাদের মানে বড় বড় 3টা অধ্যায় হয়ে যাবে। এরপরে আমরা হলো ওই যে রিভিশনমূলক যে ক্লাসগুলো সেগুলোতে চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর এখন তো আমরা অনেক বড় করে অধ্যায়গুলো নিচ্ছি। যখন এফআরসি আসবে, হ্যাঁ, তোমরা জানো যে ডিসেম্বর শেষ থেকে বেসিক্যালি জানুয়ারিতে আমাদের এফআরসির ক্লাস শুরু হবে, ফাইনাল রিভিশন কোর্স। সেখানে গেলে আমরা অধ্যায়গুলোকে আরো কম্প্যাক্ট করে আরো বেশি সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে অধ্যায়গুলোকে সাজাবো। সেখানে তোমাদের লাস্ট মোমেন্টে ওই টাইমে আবার বোর্ড বেসড প্রিপারেশনটা আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আজকের ক্লাসকে অনেক বড় হবে না, আজকের ক্লাস ছোটই হবে, কারণ বড় নেওয়ার মতো এনার্জি আসলে নাই। ছোট ক্লাসে নিব ইনশাল্লাহ, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিব। এক্সামের রেজাল্ট তো দিলেন না তনু, ওইটাতে দাঁড়া, ওইটাতে মেবি তুমি ফার্স্ট হয়েছো, আমার ফটো কার্ডও বানানো হয় নাই। আল্লাহ, প্রত্যেকদিন আমার ক্লাসে আসার পর মনে পড়ে, দেখতেছি। ওকে, এখন আসো আমরা অ্যামিন পড়বো। আচ্ছা, অ্যামিনের সাথে আমি একটু অ্যানিলিনকে দাগিয়ে রাখছি। কেন অ্যানিলিনকে দাগিয়ে রাখছি? অ্যামিন, অ্যামিন হলো ভাই RnH2, 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 এটা হলো অ্যামিন। আর অ্যানিলিন হলো কি? অ্যানিলিন হলো বাক্স NH2, এটাকে বলা হয় অ্যানিলিন। ঠিক আছে? তাদের বিক্রিয়া, তাদের বিহেভিয়ার অনেক কিছুই কাছাকাছি, তাই আমরা একসাথে পড়ে ফেলবো। তো সর্বপ্রথম আসো ভাই অ্যামিন, আমরা বলবো যে অ্যামিনের প্রস্তুতিগুলো কি কি। অ্যামিনের প্রস্তুতি, দেখো, অ্যামিনের প্রস্তুতির যদি কথা আসে, অ্যামিন অনেকভাবে বানানো যায়, তার মধ্যে আমরা কিছু সহজ প্রস্তুতিকে বেছে নিব। যেমন 1 নম্বর প্রস্তুতি হলো আমরা নাইট্রাইল থেকে বানাইতে পারি। নাইট্রাইল বা সায়ানাইড বলতে পারো, নাইট্রাইল, অথবা এটাকে আমরা সায়ানাইডও বলি। নাইট্রাইল বা সায়ানাইড থেকে, দেখো ভাই,
নাইট্রাইল বা সায়ানাইডের সংকেত কি? নাইট্রাইল বা সায়ানাইডের সংকেত কি? নাইট্রাইল বা সায়ানাইডের সংকেত হলো আর সিএন, এটা হলো সায়ানাইড। হ্যাঁ, মনে রাখবা এনসি মানে, এনসি মানে সায়ানাইড না, এটার নাম হলো আইসোসায়ানাইড। এনসি মানে কি? এনসি মানে আইসোসায়ানাইড, ঠিক আছে। আর সিএন এটা হলো সায়ানাইড। এখন তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বোঝার জন্য এটা একটু ভেঙে লিখি। দেখো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কি আছে? পাই বন্ড আছে, পাই বন্ড আছে। এখন আমাদের কাজ হলো এই পাই বন্ডের মধ্যে কি করা? পাই বন্ডের মধ্যে হাইড্রোজেন ইন করানো। এই পাই বন্ডের মধ্যে হাইড্রোজেন ইন করানো। ক্লাস শুরুলে আরেকটা প্রবলেম হলো, ক্লাসে তো ফ্যান চালাইতে পারি না, এসি ছেড়ে থাকতে হয় এবং এসি অনেক ঠান্ডা করে ছাড়তে হয়, না হলে রুম ঠান্ডা হয় না। আর এটার কারণে তখন দেখা যায় যে নাকটাক আরো ভার হয়ে আসে, আরো বেশি অসুস্থ হয়ে যায়। তো আসো এখানে আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেই, তাহলে এখানে কি প্রডিউস হবে? আর CH2 NH2। কি হয়েছে ভাই? এখানে এই দুইটা পাই বন্ড ভেঙে গেছে, দুইটা পাই বন্ড ভেঙে এখানে দুইটা হাইড্রোজেন আর এখানে দুইটা হাইড্রোজেন ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো জাস্ট আমরা নাইট্রাইল বানিয়েছি সায়ানাইড থেকে। এখানে বোর্ডে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে দিব, সবকিছু এখানে আসলে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এমনি আমরা অনেক কিছু পড়বো কিন্তু আসলে সবকিছু ইম্পর্টেন্ট না। তারপরে 2 নাম্বার যদি আমরা বিক্রিয়াটার কথা ভাবি, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই দিই, আর এর জায়গায় একটু বাক্স দিয়ে দিই। অ্যানিলিনের প্রস্তুতিটা হয়ে যাক। আর এর জায়গায় সায়ানাইড দেই, আর এর জায়গায় সায়ানাইড দিলেও আমি যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেই, তাহলে এটা কিসে পরিণত হবে? এটা বাক্স NH2 তেই পরিণত হবে। তাহলে অ্যানিলিনে পরিণত হয়ে গেল। আমরা অ্যামিন এবং অ্যানিলিনের একসাথে প্রস্তুতি পেয়ে গেলাম। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বারে আমরা দেখব হলো অ্যামাইড থেকে, যেটা যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। হ্যাঁ, আমি বলবো ভাই অলরেডি কোথায় দেখছি? দেখো গত ক্লাসে আমরা অ্যামাইডের হফম্যান ক্ষুদ্রাংশকরণ নামে একটা বিক্রিয়া পড়ছিলাম, তোমাদের কি মনে আছে? এই যে অ্যামাইড মানে কি? RCO NH2। দেখো এই অ্যামাইড থেকে 2 ধরনের বিক্রিয়া আমরা দিতে পারি। 2 ধরনের বিক্রিয়া কি কি? এক ধরনের বিক্রিয়ায় আমরা হলো অ্যামাইডের সাথে দিব ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ, যেখানে এই সিওটা কি হবে? এই সিওটা চলে যাবে এবং এই সিওটা বের হয়ে গেলে এখানে RNH2 গঠিত হবে, RNH2 গঠিত হবে। আরেকটা হলো আমি যদি এখানে টিন প্লাস HCl দেই, মনে রাখবা ভাইয়া টিন প্লাস HCl এটা কাদের মতো কাজ করে জানো? টিন প্লাস HCl হলো আমাদের যে ক্লিমেনসন ছিল, জিঙ্ক অ্যামালগাম যুগ HCl, অথবা আমাদের যে ওলফ কৃষ্ণার ছিল। তোমরা তো জানো যে জিঙ্ক অ্যামালগাম এবং ওলফ কৃষ্ণার তারা হলো কি করতো? তারা হলো এই যে অ্যালডিহাইড, তারা হলো এই যে অ্যালডিহাইড এবং এই যে কিটোন, এই দুইটাকে কি করতো? এগুলার মধ্যে যে সিও মূলকটা ছিল, এই সিও থেকে ভাই, এই সিও থেকে অক্সিজেন বের করে এটাকে CH2 তে রূপান্তরিত করত। এই জিনিসটা কে করত? ক্লিমেনসন করত এবং ওলফ কৃষ্ণার করত। এখন ওরা তো শুধু অ্যালডিহাইড এবং কিটোনকে করে। এখন অ্যালডিহাইড কিটোন ছাড়া যদি কেউ হয়, যে অ্যালডিহাইড কিটোন না কিন্তু তার মধ্যে সিও আছে, তখন এই সিওর মধ্যে এই টিন এবং HCl কে ঢুকায়? টিন এবং HCl, সরি টিন প্লাস HCl তখন কি করে? এই অক্সিজেনটাকে বের করে হাইড্রোজেন ইন করে দেয়। তাহলে মনে রাখবা আমাদের জিঙ্ক অ্যামালগাম এবং ওলফ কৃষ্ণার যে কাজটা করে অ্যালডিহাইড কিটোনের সাথে। এখন অ্যালডিহাইড কিটোন যদি না হয়, এই যে দেখো এটা কিন্তু অ্যালডিহাইড কিটোন না, এটা হলো অ্যামাইড। এখন সে যদি অ্যালডিহাইড বা কিটোন না হয়, সে যদি অ্যামাইড হয়, তার সাথে এই একই কাজ কে করবে? তার সাথে এই একই কাজ, ওদের কাজটা টিন প্লাস HCl করবে। তাহলে এখানে তৈরি হবে RCH2NH2, RCH2NH2, মনে থাকবে RCH2NH2। তাহলে আমরা অ্যামাইড থেকে কিন্তু 2 ভাবে বানাইতে পারি। একটাতে আমরা কার্বন সংখ্যা কমাই দিচ্ছি, আরেকটা কার্বন সংখ্যা ঠিক রাখতেছি, ঠিক আছে। এই সায়ানাইড না লিখলেন কি সরাসরি লিখছে মা বোধ হয়?
ওকে, এখন খেয়াল করো, সবার লিখা ডান, আস্তে ধীরে লিখে ফেলো। এবার আসো আমরা 3 নাম্বার প্রস্তুতি। হ্যাঁ, 3 নাম্বার প্রস্তুতি। 3 নাম্বারে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে বানাবো, আর এক্স থেকে। ভাই আর এক্স থেকে অলরেডি আমরা বানাইছি, আর এক্স থেকে অলরেডি আমরা প্রিভিয়াসলি বানাইছি। কিভাবে বানাইছি? আমরা যখন আর এক্স কে অ্যামোনিয়া এর সাথে রিয়াকশন দিছিলাম তখন কি হয়েছিল? তখন আর এক্স এর এখানে যে অ্যামোনিয়া কিভাবে ভাঙে, NH2H, তো এখানে হবে আর NH2, যে এখানের হাইড্রোজেন এখানের হ্যালোজেনের সাথে গিয়ে HX বানাবে। এখানেও আমরা কি পাইছি? এখানেও আমরা এটা পেয়েছি। এখানেও আমরা এই সেম জিনিস পেয়েছি। এখন দেখো RX না হয়ে যদি বাক্স X হয়, বাক্স X তার সাথে অ্যামোনিয়া, বাক্স X যোগ অ্যামোনিয়া, আমাদের উপরেরটাই তো কোনো প্রভাবক তেমন একটা লাগে নাই, তাই না? আমাদের উপরেরটাই তেমন কোনো প্রভাবক লাগে নাই, কিন্তু মনে রাখবা এখানে একটু প্রভাবক লাগবে। কিউপ্রাস অক্সাইড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। কেন লাগবে তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, এই যে বন্ধনটা আর এক্স এর এই বন্ধনটা, এটা একটু উইক, এটা একটু দুর্বল থাকে, এটা চাইলে ভেঙে ফেলা যায়, কিন্তু এটা এটা একটু স্ট্রঙ্গার, তুলনামূলকভাবে এটা শক্তিশালী হয়। এই স্ট্রঙ্গার হওয়ার কারণে এখানে আমাদেরকে প্রভাবকটা দেয়া লাগে, এবং এখানে আমাদের কি প্রডিউস হবে? এখানে আমাদের প্রডিউস হবে বাক্স NH2, অ্যানিলিন। কি প্রডিউস হলো? অ্যানিলিন এবং HX। তারপর আসো 4 নাম্বার। 4 নাম্বারে ভাই আমরা বানাবো NO2 মূলক থেকে। নাইট্রো মূলক থাকলে কি হবে? এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের বোর্ড এক্সামে এইটা খুবই দেখা যায়। ঠিক আছে, NO2 থেকে যদি নাইট্রোমূলক থাকে আমরা কি করব? ভাই এটার বেসিক অলরেডি উই নো। কোনটা দেখো, এই যে RNO2, এখানেও কি অক্সিজেন আছে না? অক্সিজেন দেখলেই ভূত যেভাবে সরিষা দেখলে পালায়, এই 3+HCl কে দেখলে অক্সিজেন পালায়। কে পালায়? অক্সিজেন পালায়। এবার দেখো বাক্স NO2 মারো 3+HCl, এটা কিন্তু নাইট্রোবেনজিন। এটা কি নাইট্রোবেনজিন, হয়ে যাবে অ্যানিলিন। ওই সোয়াই লিখলে যে অ্যানিলিন, খাড়া করে লিখলো একই অ্যানিলিন। ঠিক আছে, অ্যানিলিন তো একটাই। এই বলো বুঝতে পেরেছি কিনা? বলো 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 বলো। প্রভাবকের নামটা কি? কিউপ্রাস অক্সাইড, Cu2O, কিউপ্রাস অক্সাইড, Cu2O, কিউপ্রাস অক্সাইড। ঠিক আছে, এই বলো বুঝতে পেরেছি কিনা? যারা আছো তোমরা কি সুন্দর সুন্দর নোট করেছো সবাই? মজার ব্যাপার হলো এবার অফলাইনে আর অনলাইনে আমি একসাথেই সব জায়গায় অর্গানিক পড়াচ্ছি। আমাদের অফলাইন ব্যাচের রসায়ন দরবারের, সেখানে হলো তোমার আরো 1 সপ্তাহ, মানে তোমাদের শুরু হওয়ার 1 থেকে 1.5 সপ্তাহ আগে ওদের শুরু হয়েছিল, আর শেষ হবে তোমাদেরও পরে। তোমাদের শেষ হওয়ারও 2-3 সপ্তাহ পরে ওদের শেষ হবে। মানে ওরা একটু বেশি টাইম লাগতেছে, কারণ অফলাইনে তো আমাদের ক্লাসগুলো লিমিটেড 1.5 ঘন্টা, সে জায়গায় তোমাদের অনেক ক্লাস আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা গেছিলাম। এই কারণে আমাদের অনলাইনটা একটু তাড়াতাড়ি আমরা শেষ করতে পারতেছি, যেটা আমাদের জন্য সুবিধা। কয় নাম্বার স্লাইড? 2 নাম্বার স্লাইড ভাইয়া, 2 নাম্বার। ঠিক আছে, এই বলো চান্দুরা, বলো 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 বলো, বুঝতে পেরেছি কিনা? সবাই নোট রেডি করবা, আমি কিন্তু নোট জমা নিব তোমাদের থেকে। হুম, ওকে। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন, আরেকটা ইম্পর্টেন্ট না, তারও ইম্পর্টেন্ট একটু পরে দেখাই। আরেকটা পারা রিয়াকশন দেখাই মদ থেকে। এই চান্দুরা বলো, আমরা মদ থেকে অ্যামিন বানাইছি কিনা? 100 বার বানাইছি। কিভাবে? এসব বিক্রিয়া মুখস্থ করতে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট বলি সেগুলো মুখস্থ করবা, বাকিগুলো মুখস্থ করতে হবে না।
বাকিগুলা কি করবা? বাকিগুলা দেখবা, বুঝবা, উদ্দীপকে দেখলে যাতে বলতে পারো। এদের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? OH পানি, আর NH2। এখন কি বলছিলাম, অ্যামিনের সাথে যদি পানি উৎপন্ন হয়, ওই বিক্রিয়া যাতে ব্যাকে চলে না আসে, এই জন্য আমরা জিঙ্ক ক্লোরাইড দিয়ে দিব। এখানে প্রভাবক হিসেবে কাকে দিয়ে দিব? জিঙ্ক ক্লোরাইড দিয়ে দিব, যাতে বিক্রিয়াটা এই অ্যামিন আবার কি না করতে পারে, পানির সাথে বিক্রিয়া করে ব্যাকে যাতে না আসতে পারে, এই কারণে দিয়ে দিব। ঠিক আছে, এই কারণে দিয়ে দিব। এবার আসো 6 নাম্বার, 5টা হয়ে গেছে, 6 নম্বরে কোনটা দিব? অ্যালকাইল হ্যালাইড থেকে কি দিছি? ও, অ্যালকাইল হ্যালাইড থেকে তো দিয়ে দিছি। তো তোমরা এই 5টার মধ্যে এই 2টা ভালো করে মনে রাখো, হ্যাঁ? এই 3 এবং 4। 5 নাম্বার এমনি অত ইম্পর্টেন্ট না, শুধু আস্তে দিয়ে পারলেই হবে। ঠিক আছে, প্যারা খাওয়ার কিছু নেই। প্রস্তুতি আমাদের 5টা শেষ। প্রস্তুতি আমাদের 5টা শেষ। এখন আসো আমরা একটু অ্যামিন নিয়ে কথা বলি। অ্যামিনের কিছু বেসিক আলোচনা, যে অ্যামিনের ধর্ম। অ্যামিনের ধর্ম, অ্যামিনের ধর্ম কি বলো তো? অ্যামিনের ধর্ম কি? একবার এক ক্লাসে বলছিলাম যে অ্যামিনের ধর্ম কি, পিছন থেকে কে যেন বলছিল ভাইয়া অ্যামিন বিধর্মী। বিধর্মী মানে ভাই, ও তো ধরেন ধর্মকর্ম মানে না, ও তাহলে বিধর্মী? ব্যাপারটা এরকম না। এখানে ধর্ম বলতে বুঝায় অ্যামিন কি ক্ষার ধর্মী নাকি অম্ল ধর্মী। মনে রাখবা, অ্যামিন ক্ষার ধর্মী। কেন ক্ষার ধর্মী? দেখে তো মনে হচ্ছে ভাই এখানে তো অ্যামিনের মধ্যে হাইড্রোজেন আছে, ক্ষার কিভাবে হয়? তোমরা অলরেডি জানো যে কেউ যদি লোন পেয়ার ইলেকট্রন দিতে পারে, এই যে লোন পেয়ার ইলেকট্রন, কেউ যদি লোন পেয়ার ইলেকট্রন দিতে পারে বা লোন পেয়ার ইলেকট্রন দেয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ক্ষারধর্মী বলি। তাদেরকে আমরা ক্ষারধর্মী বলি, লোন পেয়ার ইলেকট্রন দেয়। তো অ্যামিন হলো আমাদের ক্ষারধর্মী। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তুমি তোমার নাম ভুলে যাবা, মাইরের চোটে নাম ভুলে যাবা, কিন্তু এই ডেটাটা ভুলতে পারবা না। ডেটাটা কি? সেটা হলো অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। ভাইয়া ধরো তোমাকে পুলিশে নিয়ে গেছে, নিয়ে মারতেছে, রিমান্ডে মারতে 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 তুমি তোমার নাম ভুলে গেছো, তোমাকে বললো তোমার নাম কি, তুমি বললো জানি না। কিন্তু ওই টাইমে তোমাকে জিজ্ঞেস করলো অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কি, তুমি বলবা 213। তুমি কি বলবা? 213। ঠিক আছে, 213। এটার মানে কি? সবচেয়ে ক্ষারধর্মী অ্যামিন হলো 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। দেখো আমরা এতদিন ধরে পড়ছি হয় সবগুলা 1 2 3 হইছে, নাইলে 3 2 1 হইছে। একমাত্র ব্যতিক্রমী ক্রমও কিন্তু এই অ্যামিনের ক্ষারধর্ম। এই কারণে এটা প্রচুর 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 ইম্পর্টেন্ট। এজন্য এটা কি প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে এই যে 2 ডিগ্রি অ্যামিন, অ্যামিনের ডিগ্রি কিন্তু আমি তোমাদেরকে আগে একবার পড়াইছি। 2 ডিগ্রি অ্যামিন দেখতে কেমন? এই যে নাইট্রোজেন, তার সাথে হাইড্রোজেন, তার দুই পাশে 2টা আর, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যামিন। তারপরে 1 ডিগ্রি অ্যামিন, এই যে নাইট্রোজেনের সাথে একটা আর যুক্ত থাকলে 1 ডিগ্রি, 2টা আর থাকলে 2 ডিগ্রি। তারপরে 2 1 এবার হলো 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিন হলো নাইট্রোজেনের সাথে 3টা আর যুক্ত থাকবে। আর তারপরে কে? তারপরে হলো শুধু অ্যামোনিয়া NH3। এবং অ্যামোনিয়ার চাইতে কম ক্ষারধর্মী হলো অ্যানিলিন। মনে রাখবা, অ্যানিলিন হলো এই বংশের একটা, মানে ক্ষার ধর্মের দিক থেকে একটা কুলাঙ্গার সন্তান। তার ক্ষার ধর্মিতা এত 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 কম যে সে মাঝে মাঝে ভুলে কিছুটা অম্লধর্ম প্রদর্শন করে ফেলে। সে কিছুটা অম্লধর্মিতাও প্রদর্শন করে ফেলে। কেন? কারণ দেখো এখানে ওর যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার গুলা কিন্তু রেজোনেন্সে ব্যস্ত থাকে। ওর এই লোন পেয়ার গুলা কোথায় ব্যস্ত থাকে? রেজোনেন্সে ব্যস্ত থাকে। এই কারণে সে লোন পেয়ার আর দিতে পারে না। লোন পেয়ার না দিতে পারার কারণে ওর ক্ষার ধর্ম কমে যায়। আর মাঝে মাঝে ওই H+ দিয়ে দেয় ভুলে। ভুলে বলতে ওই টানের কারণে, ইলেকট্রনের টানের কারণেও দিয়ে দেয়। এই কারণে আমরা কি বলি? যে ও অম্লধর্মিতাও দেখায়।
ঠিক আছে, কিছুটা অম্লধর্মিতা দেখায়। এই পারা যাবে? বলো 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 বলো, পারা যাবে কিনা? কইরে চান্দু বন্ধুরা? অর্গানিক তো পুরাটাই কুলাঙ্গার, তোমার চামড়া তুলে গরুকে খাওয়াই দিব একদম। অশিক্ষিত। অর্গানিক কিভাবে কুলাঙ্গার হয়? জীবনটাই তো এটা অর্গানিক। না, তোমাকে দিয়ে হবে না। এটা ভুলা যাবে না। দুনিয়ার সবকিছু ইম্পর্টেন্ট না, কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। 213। মারতে মারতে নাম ভুলাই দিব। মাহমুদ আল হাসান, চামড়া তুলে ফেলবো রে। চামড়া তুলে ফেলবো। ঠিক আছে, ডান। আচ্ছা, এমিনের ধর্মগুলো আমাদের গেল। লেট কেন কুতুব? এই কুতুবউদ্দিন লিখন, তোমার লেট কেন? ক্লাসে আমি টাইম মতো আসলে তোমার কেন লেট হবে? আসো। অ্যামিনের বিক্রিয়ার চাইতে আসলে অ্যামিন যত ধরনের বিক্রিয়া দেয় সব হলো অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া বলতে পারো তুমি। হ্যাঁ, অ্যামিনের ওই রকম কোনো বিক্রিয়া আমরা পড়বো না, অ্যামিনের যা পড়বো সব শনাক্তকারী বিক্রিয়া পড়বো। যেমন 1 নাম্বার, আমরা হলো 1 নাম্বারে প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন শনাক্তকারী বিক্রিয়া। প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকারী বিক্রিয়া। অথবা এটাকে তুমি বলতে পারো অ্যানিলিন শনাক্তকারী বিক্রিয়া, অ্যানিলিন শনাক্তকারী বিক্রিয়া। অথবা এটাকে তুমি বলতে পারো ক্লোরোফর্ম শনাক্তকারী বিক্রিয়া। আরে ভাই, বিক্রিয়া একটা, এত নাম কেন? কতজনরেও শনাক্ত করে? ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম বানান তো ভুলে গেছি। ক্লোরোফর্ম শনাক্তকারী বিক্রিয়া। আবার এটাকে আমরা বলতে পারি কার্বিলামিন প্রস্তুত বিক্রিয়া, কার্বিলামিন প্রস্তুত বিক্রিয়া। কার্বিলামিন শনাক্ত করো না, কার্বিলামিন প্রস্তুত বিক্রিয়া। দেখো বিক্রিয়াটা কি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এই বিক্রিয়ার জন্য একটা অ্যানিলিন নিব, হেভি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই বিক্রিয়ার জন্য একটা অ্যানিলিন নিব, তার সাথে আমরা ক্লোরোফর্ম দিব, তার সাথে আমরা একটা ক্ষার দিব। ভাই দেখতে কিন্তু অনেকটা আয়োডোফর্ম বিক্রিয়ার জন্য, এবং তাপমাত্রাটাও 60 ডিগ্রি সেলসিয়াস, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। অ্যাকচুয়ালি দেখতে পুরাটা কিসের মতো? আয়োডোফর্ম বিক্রিয়াতে গেলে দেখবা এই প্রথমটা ছাড়া মোটামুটি মানে কাছাকাছি, যে একটা ক্ষার দেয়া লাগে, 60 ডিগ্রি সেলসিয়াস তাপ দেয়া লাগে, এই ব্যাপারগুলো মিল আছে। তুমি যদি এরকম দাও তাহলে এটা কি হবে? এখানে তৈরি হবে বাক্স এনসি, এবং হবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এই যে ভাই বাক্স এনসি কে দেখতেছো, এই বাক্স এনসি কি জানো? এটার নামই হলো কার্বিলামিন। এটার নাম হলো কার্বিলামিন, কার্বিলামিন। এবং এটা হলো, এটার সুবিধা হলো এটা তীব্র দুর্গন্ধযুক্ত। তোমার সাথে যদি তোমার বাড়ির পাশের কারো শত্রুতা থাকে, তাহলে তার ঘরের কোণে কার্বিলামিন রেখে দাও। বিশ্বাস করো, মানে মানুষ সব সহ্য করতে পারে, কার্বিলামিনের গন্ধ সহ্য করতে পারবে না। 2-4 দিনের মধ্যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। তীব্র বাজে দুর্গন্ধ, এত বাজে দুর্গন্ধ পৃথিবীর খুব কম দেশে। আজকে এটার কথাই বলতেছিলাম অফলাইন ব্যাচে, যে বুটেক্সে একবার হয়েছিল কি, এই কার্বিলামিন টেস্ট আমরা করতেছিলাম, অ্যানিলিনের টেস্ট করতেছিলাম। তো কার্বিলামিন টেস্ট করতে গিয়ে
যেদিন এই টেস্টটা করা হইতো আশপাশে ধরো পুরো ক্যাম্পাস জেনে যেত যে আমরা এই টেস্টটা করতেছি। কিভাবে? কারণ এখানে এত বাজে দুর্গন্ধ হইতো এবং এটা বিকালে করা হইতো যখন মোটামুটি ভার্সিটিতে মানুষজন কম থাকে। পুরো ভার্সিটি দুর্গন্ধ হয়ে যেত, বলতে গেলে একটা কর্নার পুরো দুর্গন্ধ হয়ে যেত। ঠিক আছে, কার্বিলামিন টেস্ট এটা। তো দেখো, এটাকে আমি অ্যানিলিন শনাক্তকারী বিক্রিয়া বলতে পারি, কারণ এখানে অ্যানিলিনের শনাক্তকরণ করা যায়। আবার দেখো, এটাকে চাইলে ক্লোরোফর্ম শনাক্তকারী বিক্রিয়া হিসাবে বলা যায়, যে এখানে ক্লোরোফর্ম আছে। আবার এই যে কার্বিলামিন প্রস্তুতি বিক্রিয়া, এটাও বলা যায়, কারণ এখানে কার্বিলামিন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, কার্বিলামিন উৎপন্ন হয়েছে। কার্বিলামিনের আরেকটা নাম কি? কার্বিলামিনের আরেকটা নাম হলো, দেখো, এনসি কে আমরা কি আইসোসায়ানাইড বলছি না? ও ফিনাইল মূলকের সাথে থাকলে ওর নাম হয় ফিনাইল আইসোসায়ানাইড। তাহলে কার্বিলামিন অথবা ফিনাইল আইসোসায়ানাইড তীব্র দুর্গন্ধযুক্ত। এখন ভাই, প্রাইমারি অ্যামিন কিভাবে শনাক্ত হলো? দেখো, প্রাইমারি অ্যামিন তুমি বাক্স NH2 এর জায়গায় RNH2 দাও। এই বিক্রিয়াটা যদিও অত জনপ্রিয় না, অ্যানিলিনেরটা জনপ্রিয়। সব কিছু সেম সেম, কোনো প্যারা নেই। মারোসাইট হয়ে যাবে RNC যোগ সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। এটার নাম কি? এটার নামও আইসোসায়ানাইড, এনসি। এনসি মানে কি? এনসি মানে হলো আইসোসায়ানাইড, তবে উপরেরটা হলো ফিনাইল আইসোসায়ানাইড আর নিচেরটা হলো অ্যালকাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, হ্যাঁ। তো নিচের বিক্রিয়াটা অত ইম্পর্টেন্ট না, উপরেরটাই বেশি মনে রাখতে হবে। এই মনে থাকবে নি বলো? এই কমেন্টে জানাও বুঝতে পারিছো কিনা। বুঝতে পেরেছো কিনা ভাইয়া বলো। ভাই, কার্বনের হাত কই? এই এনসিতে কার্বনের হাত গুনতে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এটা ডিফারেন্ট। RNC এর দুর্গন্ধ, হ্যাঁ এটারও দুর্গন্ধ আছে, তবে অত বেশি না, অত বেশি না। চারটা হাত এখানে মিলাইতে পারবা না, এখানে চারটা হাত মিলাইতে পারবা না। এখানে স্ট্রাকচারের মধ্যে অনেক কাবঝাব আছে, অনেক কাবঝাব আছে। ওকে ভাই, আপনি কি রসায়ন দরবারে বেশি থাকেন? হ্যাঁ, রসায়ন দরবারে কয়টা ব্যাচ পড়াইতে হয় আমাকে? শুক্রবারে 3 3 6, তারপর অন্য দিনে 2 3 9 10 11টা ব্যাচ। ঠিক আছে, সো ওইখানেই সপ্তাহের বেশি টাইম চলে যায়। দিনে 11টা না, সপ্তাহে 11টা আর কি। আর 11টা ব্যাচে সপ্তাহে ক্লাস নিতে হয় 33 ঘন্টা। আর এর বাইরে আমরা প্রচুর প্যারা দেই। আমি মানুষ খুব একটা ভালো না, অফলাইনে প্রচুর মারি, প্রচুর প্যারা দেই, হুদাই এক্সাম নেই। এক্সামে পোলাবেন কান্নাকাটি করে, আমার দেখতে খুব ভালো লাগে। তারপর পোলাবেন এবার প্যারা খেতে খেতে সোজা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য প্রতিবার দেখা যায় যে দরবার থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট চান্স পায়, ইজিলি চান্স পায়। আর যেগুলা হলো এই প্যারা সহ্য করতে পারে না, ওরা প্রথম 1 মাস আমার কাছে পড়ে কান্নাকাটি করে দেয়, না 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 আর পড়বো না। কয় যে অন্য স্যাররা পড়াই হইলো, অল্প একটু 1 অধ্যায় পড়াই দেয়, কত অল্প একটু পড়া পড়ায়, আর উনি শুধু বড় করে পড়ায়। তো আমি কেন বড় করে পড়ে সেটা তো আমি জানি। এরপরে দেখা যায় অনেকে আর টিকে না, তারা চলে যায় 1 মাস পরে আমার কাছে। তারপর যারা থাকে শেষ পর্যন্ত, 26 ব্যাচে প্রায় অনেকজন স্টুডেন্ট, 150+ 200-র মতো হবে আছে, তারা সবাই কিন্তু তোমার এই যে এখনো আছে, এবং এরা কেউ মোটামুটি চান্স পাবে না এরকম হবে না, মোটামুটি সবাই চান্স পাবে ইনশাল্লাহ, এতটুকু আমরা বলতে পারি, এই আর কি। এবার আসো, ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, ফিনাইল বানান এভাবে না সাবিহা, ফিনাইল বানান হলো এভাবে, ফিনাইল, এটা হলো ফিনাইল আইসোসায়ানাইড। আর তারপরে এই যে আইসো, তারপরে এই যে সায়ানাইড, এটা হলো সায়ানাইড। ঠিক আছে, ফিনাইল আইসোসায়ানাইড। ওকে, এবার আসো, আমরা একটা শনাক্তকারী পড়ছি না,
এবার আসো 2 নম্বর শনাক্তকারী বিক্রিয়া, মানে ওর বিক্রিয়া সব আমরা শিখবো শনাক্তকারী বিক্রিয়া দিয়ে। হ্যাঁ, ওর বিক্রিয়া সব শিখবো শনাক্তকারী বিক্রিয়া দিয়ে। একটা হলো অ্যালিফেটিক অ্যামিন, অ্যালিফেটিক অ্যামিন ও অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্যকরণ। অ্যালিফেটিক অ্যামিন ও অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্যকরণ দেখো। অ্যালিফেটিক অ্যামিন ও অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্যকরণ। অ্যালিফেটিক অ্যামিন কি? অ্যালিফেটিক অ্যামিন হলো এই যে RNH2। আর অ্যারোমেটিক অ্যামিন কি? অ্যারোমেটিক অ্যামিন হলো বাক্স NH2। এখন দেখো এই বিক্রিয়াটা আমরা আগেও দেখছিলাম। হ্যাঁ, একটু মনে করো, যদি আমরা এটাকে হনোয়ের সাথে বিক্রিয়া দেই, ওই যে মদ বানিয়েছিলাম, যদি হনোয়ের সাথে বিক্রিয়া দেই, একেও আমরা হনোয়ের সাথে বিক্রিয়া দেই, হো নো। ওকে, হনোয়ের সাথে যখন আমরা বিক্রিয়া দিই, আমাদেরকে এটা মনে রাখতে হবে হনো যেন কি খুবই আনস্টেবল। এই কারণে আমরা এখানে সবসময় কাকে দিয়ে রাখি? হনো যেখান থেকে উৎপন্ন হয় সেটাকে দিয়ে রাখি, সোডিয়াম নাইট্রাইট যোগ HCl। এখানেও সোডিয়াম নাইট্রাইট যোগ HCl। এখন তারা কি প্রডিউস করে? তারা মনে রাখবা প্রথম ধাপে তারা দুইজনই বাক্স N2Cl, বাক্স N2Cl, দুইজনই প্রথমে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে। কিন্তু ভাইয়া এই উপরে কেন বাক্স N2Cl, উপরে RN2Cl? কথা শুনো, আগে লিখিও না বা আগে প্রশ্ন কইরো না। আমি জানি অনেকের এখন খটকা লাগবে, বাট আমাকে শেষ করতে দাও। এই যে RN2Cl দুই জায়গায় প্রডিউস হয়, কিন্তু এই RN2Cl এবং তার সাথে কি তৈরি হয় একটু আমি কমপ্লিট করি, তার সাথে HCl প্রডিউস হয়। এই RN2Cl এটা খুবই আনস্টেবল, এটা ভেরি ভেরি আনস্টেবল। ভেরি ভেরি আনস্টেবল মিন্স এটা আসলে তৈরি হয়ে এটা থাকেই না বলতে গেলে, ও সাথে সাথে ভেঙে যায়। এখানে তো HCl না, এখানে তো পানি হওয়ার কথা। HCl কেন লিখছি? এখানে পানি হয়, সরি, এখানে N2Cl এর সাথে পানি হয়। ওকে, এটা খুবই আনস্টেবল এবং এই আনস্টেবিলিটির কারণেও ভেঙে যায়, ধিপধাপ করে ভেঙে যায়। 1 সেকেন্ডও দেরি করে না, ও পরিণত হয়ে যায় ROH এ। এই যে আর পানি থেকে নেই OH, নাইট্রোজেন গ্যাস হয়ে উড়ে চলে যায়, আর HCl এখানে প্রডিউস হয়। তার মানে এটা খুবই আনস্টেবল, থাকে না। আর এখানে যেটা, এখানে বাক্স N2Cl, বাক্স N2Cl এ কি হয় ভাইয়া? বাক্স N2Cl, এই বাক্স N2Cl এইটা এটার চাইতে, এই যে RN2Cl এর চাইতে বাক্স N2Cl বলা যায় যে স্লাইটলি কিছুটা স্টেবল, ওইটার মতো এত আনস্টেবল না, তবে খুব বেশি যে স্টেবল ব্যাপারটা তাও না। ডায়াজোনিয়াম ক্লোরাইড অলওয়েজ আনস্টেবল যৌগ, তো এটা স্লাইটলি স্টেবল। কখন স্টেবল মনে রাখবা? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, মানে তুমি যদি ওকে ঠান্ডা রাখো তাহলে ও মোটামুটি ঠিক আছে, একটু তাপ দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি যখন 0 থেকে 5 ডিগ্রি দিবা তখন ও ডায়াজোনিয়াম ক্লোরাইড আকারেই থাকবে। এই যে বাক্স N2Cl এবং পানি, এই যে এখানে RN2Cl, এখানে বাক্স N2Cl আর পানি। তবে এটা তুমি যে কোনো তাপমাত্রায়, কোনো তাপমাত্রাতে আল্লাহর দুনিয়াতে ওকে রাখতে পারবা না, ও ভেঙে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তোমাকে দিবেই দিবে। কিন্তু ভাইয়া বলো তো, যদি তুমি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এখানে রাখো, এখানে এটা যেহেতু কিছুটা স্টেবল, এটা এই N2Cl এই থাকবে, এটা ভাঙবে না। কিন্তু তুমি যদি এবার একে তাপ দাও, যে না আমি ওকে 0 থেকে 5-এ রাখবো না, তাপ দেই, তাপ দিলে কিন্তু ও আবার কি করে ফেলবে? ও এখানে OH, N2 এবং HCl, মানে ও তখন ফাইনালি ফেনল বানাই ফেলবে। ফাইনালি কি বানাই ফেলবে? ফেনল বানাই ফেলবে। তাইলে দেখো অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিন, আমি শুরু থেকে বলি, দুইটার পার্থক্য হয়ে গেল কিভাবে? আমি দুইজনকেই হনো নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব, তবে আমি যদি এখানেও ধরো আমি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস রাখলাম,
কিন্তু একটার মধ্যে দেখা যাবে যে ও সরাসরি নাইট্রোজেনের বুদবুদ দিচ্ছে, ও এখানে আসলে থামেই না, এমনিই লিখছি বোঝানোর জন্য। কিন্তু আরেকজন দেখা যাবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে কোনো বুদবুদ দেয় না, কারণ সে ডায়াজোনিয়াম ক্লোরাইড হয়ে বসে আছে। কিন্তু আমি শিওর হওয়ার জন্য আমি যখন তাপ দিব, তাপের সাথে তখন আবার বুদবুদ দেয়া শুরু করবে, তাপ দিলে বুদবুদ দেয়া শুরু করবে, কারণ সেখানে এই বন্ধনটা ভেঙে নাইট্রোজেন গ্যাস এবং এই যে সেল তৈরি করা শুরু করছে। তাইলে এটা কিন্তু একটা ফেনলের প্রস্তুতি, এখানে কিন্তু একটা অ্যালকোহলের প্রস্তুতি আছে, একই সাথে এখানে অ্যামিন এবং অ্যানিলিনের পার্থক্যকারী বিক্রিয়া আছে, অ্যামিন এবং অ্যানিলিনের পার্থক্যকারী বিক্রিয়া আছে, ঠিক আছে। এবং পরে যে টেম্পারেচারের কথা আমি বলছি, এখানে মনে রাখতে হবে যে এখানে আমাদেরকে টেম্পারেচার কতর উপর আনতে হবে, টেম্পারেচার গ্রেটার দেন 5 ডিগ্রি সেলসিয়াস নিতে হবে। 5-এর উপর নিলেই এটা ঘটবে, নাইলে ঘটবে না। এই বলো, এটা বুঝতে পেরেছি কিনা? আনন্দদায়ক কিন্তু। ভাইয়া বই না পড়ে লেকচার নোট পড়লে হবে কি না? হবে, কিন্তু বই পড়লে জিনিসগুলোর কনফিডেন্স অনেক বেশি বাড়ে আর লেখার দক্ষতা বাড়ে। তোমরা অনেক সময় বলো না সিকিউ কিভাবে লিখবো কিভাবে লিখবো, ভাই কেউ কাউকে বলে দেয় না সিকিউ কিভাবে লিখবে, বা বলে দিলে এটা কার্যকরী হয় না, ফালতু হয়। হুবহু লিখে কোনোদিন সিকিউ হয় না, ক্রিয়েটিভ কোশ্চেন বলে এটাকে, তো ক্রিয়েটিভ হলো কই? এজন্য বই পড়লে যেটা সুবিধা, তুমি তখন বইয়ের অনেকগুলা নলেজ থেকে অল্প অল্প নিয়ে তুমি এই জিনিসটা তখন লিখতে পারবা, ঠিক আছে। রসান্দর ভাই কি গরুর খাবার আছে? হ্যাঁ, এটা আগেও করছি, হ্যাঁ ফেনলের প্রস্তুতিতে করেছি আমরা, এটা এটা আগেও করছি। ওকে স্যার, N2Cl এটার নাম কি? এটার নামও ডায়াজোনিয়াম ক্লোরাইড, তবে এটা নিয়ে খুব একটা কাজ নাই। কেন কাজ নাই? কারণ এই যৌগটা তো আনস্টেবল, এটা তো তুমি পাবাই না কোথাও, এটা কোথাও তুমি পাবাই না। আমরা পাবো বাক্স N2Cl, এটার নাম ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ বলা হয় এগুলাকে। এই মনে থাকবে চান্দুরা, এই চান্দুরা। ওকে 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 ওকে, এবার আসো লাস্ট 2-3টা বিক্রিয়া দেখাই শেষ করে দিব, প্যারানের কিছু নেই, খুব বেশিক্ষণ আজকে রাখবো না। মশা কামড়াচ্ছে আমাকে এসে, কত বড় সাহস! আসো 3 নাম্বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হোয়াট, ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট আসবে মোটামুটি শিওর থাকা। 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ। আমরা এখানে কোন পার্থক্যটা করব মনে রাখবে, এটার নাম হিন্সবার্গ টেস্ট। কি টেস্ট? হিন্সবার্গ টেস্ট। এই হিন্সবার্গ টেস্ট কাকে দিয়ে করা হয়? দেখো, হিন্সবার্গ টেস্টের জন্য আমি কি করলাম, আমি বিভিন্ন অ্যামিন নিলাম, RnH2, তাকে আমি বিক্রিয়া দিব বেনজিন থায়োনিল ক্লোরাইড, বাক্স SO2Cl। আমি 2 ডিগ্রি নিলাম, NHR 2 ডিগ্রি অ্যামিন SO2Cl, ঠিক আছে। তারপরে 3 ডিগ্রি নিলাম, আমি 3 ডিগ্রি নিলাম SO2Cl, বেনজিন থায়োনিল ক্লোরাইড, বেনজিন থায়োনিল ক্লোরাইড, বেনজিন থায়োনিল ক্লোরাইড। এগুলার নাম কি ভাইয়া? বেনজিল। হিন্সবার্গ টেস্ট কাকে দিয়ে দেওয়া হয়? বেনজিল থায়োনিল ক্লোরাইড। বোর্ডে আসে না, বোর্ডে অ্যানিলিন থেকে ওই যে কেন অ্যানিলিনের নাইট্রেশন মেটা পজিশন হয় এটাই আসে, ঠিক আছে। এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য। এখানে আমরা যখন বিক্রিয়াটা দিব বেনজিন থায়োনিল ক্লোরাইড, আমরা যখন বিক্রিয়াটা দিব, এই ক্লোরিন এখানের হাইড্রোজেনের সাথে চলে যাবে। যদি ক্লোরিন হাইড্রোজেনের সাথে চলে যায়,
তাহলে SO2 এখানে NHR এটা প্রডিউস হবে। ওই যে নাইট্রোজেন একটা হাইড্রোজেন থাকবে আর আর সাথে কি তৈরি হবে, HCl প্রডিউস হবে, HCl প্রডিউস হবে। এখানে যদি আমি দেই, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানের ক্লোরিনের সাথে সেটা চলে যাবে, তাহলে SO2 এখানে NRR NR2, এই যে NR2 দুইটা আর কি একসাথে লিখে রাখছে NR2। আর এখানেও ক্লোরিনটা এখানের হাইড্রোজেন, কোনো হাইড্রোজেন নাই, দ্যাট মিন্স এইটা প্রথমেই কোনো রিয়াকশন করবে না। আর তুমি বলতে পারো ভাই 3 নাম্বার তো আলাদা হইলো, এই যে এটা 3 ডিগ্রি অ্যামিন, এটা আলাদা হইলো, কিন্তু 2 ডিগ্রি আর 1 ডিগ্রি তারা তো বিক্রিয়া দিয়ে বসে আছে, তাদেরকে আপনি আলাদা করলেন কই, তাই না? তাদেরকে আপনি আলাদা করলেন কই? দেখো আমরা এক ধাপ হওয়ার পরে যখন 3 ডিগ্রিটা আমরা বুঝে গেলাম যে বিক্রিয়াই করলো না, সে 3 ডিগ্রি, এটা হওয়ার পরে আমরা কি করব, একে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া দিব, ক্ষার দিয়ে। হিন্সবার্গ টেস্ট, হেভি মজা। সোডিয়াম দিয়ে বিক্রিয়া দিলে এখানে যেহেতু একটা হাইড্রোজেন আছে, সোডিয়াম কি করবে, এখানে হাইড্রোজেনটাকে সরায় বসে যাবে। সোডিয়াম কি করবে, হাইড্রোজেনটাকে সরায় বসে যাবে। কিভাবে বসবে, এই যে দেখো বাক্স SO2, তারপরে হলো NRNA, হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম বসে গেছে, NRNA, এবং কি হবে, এখানে রয়েছে সাথে মূলত এই হাইড্রোজেনটা গিয়ে বাদ যাবে না একটি পানীয়, এই থিওরিতে চলছে। এখানে রয়েছে, এখানে হাইড্রোজেনকে নিয়ে পানি বানাইছে মূলত, আর বাকিটা এই যে এক ধাপ হয়ে গেল। এবার কথা হলো পরের ধাপে যদি আমি সেম রিয়াকশন দেই, পরের ধাপে যদি আমি সেম রিয়াকশন দেই, এখানে কোনো হাইড্রোজেন আছে, ও কি নিয়ে পানি নিতে পারবে, এবার এটা নো রিয়াকশন। এবার আসো কিভাবে শনাক্তকরণ হইল, দেখো ভাই এই যে যৌগটা, এটা কিন্তু একটা অদক্ষেপ পড়ে, এই যে যৌগটা এরও কিন্তু একটা অদক্ষেপ পড়ে, কিন্তু পরে যে যৌগটা তৈরি হয়েছে এটা কিন্তু আর অদক্ষেপ পড়ে না, এটা কিন্তু একটা দ্রবণীয় জিনিস। তাহলে একটা জিনিস বুঝছো, আমি 3টা পাত্রে নিব, নেয়ার পরে 3টা পাত্রে আমি বেনজিল থায়োনিল ক্লোরাইড দিব, দেওয়ার পরে দেখবো যে একটা পাত্রে কোনো অদক্ষেপ পড়ে নাই, একটা পাত্রে কোনো কি পড়ে নাই, অদক্ষেপ পড়ে নাই, তখন আমি ওই পাত্রটাকে রেখে দিব যেটা 3 ডিগ্রি, এই যে প্রথমে কোনো অদক্ষেপ নাই, এটা 3 ডিগ্রি, পরে যে 2টা পাত্রে অদক্ষেপ পড়ছে ওই 2টা পাত্রের মধ্যে একটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, 2টার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, দেখা যাবে একটার মধ্যে দ্রবণীয় হয়ে গেছে, যে অদক্ষেপ ছিল নিচে তলানি ছিল সেটা দ্রবণীয় হয়ে গেছে, আর আরেকটার মধ্যে দ্রবণীয় হয় নাই, কোনো রিয়াকশনই করে নাই। তাহলে যেটা দ্রবণীয় হয়ে গেছে সেটা 1 ডিগ্রি, যেটা হয় নাই সেটা 2 ডিগ্রি, আর যেটা প্রথম থেকেই বাদ সেটা হলো 3 ডিগ্রি। বলো হিন্সবার্গ টেস্ট বুঝতে পেরেছি কিনা আমরা? এই চান্দুরা, হিন্সবার্গ টেস্ট আমরা বুঝতে পেরেছি কিনা? হিন্সবার্গ টেস্ট কি বুঝতে পেরেছি? এই সবাই বলো হিন্সবার্গ টেস্ট। আমার মনে আছে এটা বুটেক্সের যে ইন্টারনাল এক্সাম হয়, মানে বুটেক্সে ভর্তির পরে আমাদের অর্গানিক একটা কোর্স ছিল, 6 মাসের কোর্স অর্গানিকের, ওই অর্গানিক কোর্সে হলো এটা পরীক্ষায় দিয়েছিল, খুব বেশি স্টুডেন্ট পায় নাই, আমি পেয়েছিলাম। এগুলো আবার ভর্তি পরীক্ষায়ও দেয় স্যাররা। এই মাহমুদ আল হাসান, বিশ্বাস করো না, ওই দিন তো বলছে আমি এক স্লাইড পড়াবো, আমি এক স্লাইড পড়াইছি। এই যে হাসান আল মুজাহিদ রাকিব, আমার নামে নাম, সে এত 45 মিনিট দেরিতে এসে বলতেছে ভাই লেট হয়ে গেল। বিক্রিয়াগুলো কেমন হিজিবিজি হিজিবিজি, ভাইয়া আমরা অনেক হায়ার লেভেলের অর্গানিক পড়তেছি এখন, ঠিক আছে? যাদের একাডেমিক শুধু টার্গেট তারা এই বিক্রিয়াগুলো ইগনোর করতে পারো, আমি অনেকবার বলেছি ইগনোর করতে পারো, আর নাইলে এই যে এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, বুটেক্সের বুয়েটের ইন্টারনাল এক্সামে এইসব এক্সাম বিক্রিয়াগুলো দেয়, তার মানে ওরা যে কোনো টাইমে এটা আবার দেখবো ভর্তি পরীক্ষায় দিয়ে দিবে। 2 ডিগ্রিতে HCl হয় না কেন? 2 ডিগ্রিতে কি হয় না? এই 2 ডিগ্রিতে HCl হয়, আমি লিখতে ভুলে গেছি, 2 ডিগ্রি তো HCl হয়।
হিংস্র টেস্ট বলে পাপ হবে? পিঠের চামড়া তুলে গরুকে খাওয়াই দিব। ইজি ইজি। ক্লিয়ার স্যার, বাট কিভাবে মনে রাখবো? অর্গানিক এ পৃথিবীতে কেউ একদিন পড়ে মনে রাখতে পারেনি। এই হিন্সবার্গ টেস্ট আমি বুটেক্সের পরীক্ষায় লেখার আগে তখন পর্যন্ত মিনিমাম 50 বার হয়েছে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, এটা অফলাইনের ব্যাচগুলোতেও বলে দিয়েছি, তোমাদেরকেও বলে দেই। এখন থেকে অর্গানিকের জন্য যেটা করবা, এক, মেন বই তো যারা পড়ছই, যারা পড়ো নাই তারা চেষ্টা করবা মেন বই ভাগ ভাগ করে পড়ে ফেলতে। ঠিক আছে? যত পেজ আছে ডেলি 10 পেজ 15 পেজ করে পড়লে দেখবে যে 15-20 দিন পড়লে শেষ হয়ে যাবে, খুব বেশি নেই। আর এরপরে কাজ যেটা, প্রতি সপ্তাহে, এটা যদি মেনে চলো তুমি অর্গানিকের বস হবা। প্রতি সপ্তাহে তুমি অর্গানিকের জন্য মাত্র 2 থেকে 3 ঘন্টা রাখবা। প্রতি সপ্তাহে 2 থেকে 3 ঘন্টা। এই 2 থেকে 3 ঘন্টাতে তুমি কি করবা? তুমি খাতা রিভাইজ করবা। খাতা দেখে দেখে রিভাইজ করতে এর চাইতে বেশি টাইম কিন্তু লাগে না। যাদের সময় আর একটু বেশি চাইলে ইনভেস্ট করতে পারো, তারা 4 থেকে 5 ঘন্টা দিবা। যে কোনো একদিন বসবা সপ্তাহের 4 ঘন্টা বা 3 ঘন্টার জন্য বসে দেখবা, রিয়াকশনগুলো হাতে লিখবা, দেখে দেখেই হাতে লিখবা, রিয়াকশন দেখে দেখে হাতে লিখবা। এবার প্রতি সপ্তাহে যদি তুমি একবার করে করো, দেখবে যে প্রথম 2 সপ্তাহ তোমার 2-3 ঘন্টা হয়তো লাগবে পুরো অর্গানিকটা পড়তে। প্রথম 2-3 সপ্তাহ তোমার 2-3 ঘন্টা করে লাগবে। যত সময় যাবে দেখবে যে প্রথম সপ্তাহে 3 ঘন্টা লাগলে পরের সপ্তাহে 2 ঘন্টা 45 মিনিট, এর পরের সপ্তাহে দেখবে 2.5 ঘন্টা। এভাবে সময় কমতে থাকবে এবং কমতে কমতে, ধরো এখন চলে হলো কোন মাস? সেপ্টেম্বর মাত্র শুরু। তো তোমরা যদি এখনো শুরু করো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস, জানুয়ারিরও যদি কিছুদিন নাও, শুধু তোমরা এর মধ্যেই 4 মাসে প্রতি মাসে হলো 4 বার করে তোমরা 16 বার খাতা পড়া হবে। 16 বার খাতা পড়া হবে টেস্টের আগেই। এবং তুমি দেখবা যে 16 বার পড়ার পরে এই অর্গানিক খাতাটা পড়তে তোমার মাত্র 1 থেকে 1.5 ঘন্টার বেশি 1 মিনিট টাইমও লাগবে না। 1 ঘন্টা 1.5 ঘন্টাতেই পড়া যায়। হ্যাঁ, তোমরা অলরেডি হয়তো দেখছো একটা পডকাস্টে আমার একটা স্টুডেন্ট বুয়েটাসও বলতেছিল যে ভাই আমি অর্গানিক 30 মিনিটে রিভাইজ করতাম। 30 মিনিটে কিভাবে রিভাইজ করতো? ওই যে পড়তে 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 পড়তে, এটা যদি তুমি 16 বারের পর 1-1.5 ঘন্টা, তুমি এরপরে যদি আবার টেস্টের মধ্যেও, টেস্টের পরে তুমি তোমার এইচএসসি পর্যন্ত 5-6 মাস, তখনও তুমি সপ্তাহে মাত্র একবার করে অর্গানিক পড়বা। প্রতি সপ্তাহের শুক্রবার বা বৃহস্পতিবার একটা রুটিন করে অর্গানিক পড়বা। শুধু তুমি খাতায় পড়বা, বারবার পড়বা, বুঝে না বুঝে শুধু পড়তে থাকবা। ওই টাইমে তোমার আরো 40-50 বার পড়া হবে। এর মধ্যে দেখবা যে তোমার প্রো হয়ে গেছো, তুমি অর্গানিকে প্রো হয়ে গেছো। যারা আশপাশে পড়ায় তুমি তাদেরকে পড়াইতে পারবা ইনশাল্লাহ, কারণ তোমাকে ওই লেভেলের কন্টেন্ট এখানে দেয়া হয়েছে। ঠিক আছে? সো এই হলো অর্গানিক মনে রাখার উপায়। এখন তো প্রথমবার পড়তেছো, এখন ধরেই মনে রাখতে চাইলে থাকবে না, এটা খুবই স্বাভাবিক। এজন্য বারবার পড়বা, সপ্তাহে একবার করে রিভাইজ করবা। বুঝতে পারছো? পুরোটা একবারে পড়ে, হ্যাঁ, পুরোটা একবারে পড়া খুব একটা টাইম লাগে না, 2-3 ঘন্টা। ভাই খাতা পড়তে টাইম লাগে না, তোমরা এখনো পুরো খাতাটা পড়ো নাই তো এজন্য তোমাদের এমন লাগতেছে। যারা নিজ হাতে নোটটা করছো, যে আমার স্লাইড দেখে রিভিশন করতে যাবা সে পারবা না, নেভার এভার পারবা। একজনের লেখা আরেকজন পড়ে পারে না। যে নিজ হাতে নোট করছো তার জন্য 3 ঘন্টার বেশি টাইম লাগবে না প্রথম থেকেই, বলে দিলাম। তুমি চাইলেই রিভাইজ করতে পারবা। তোমার তো অত বুঝে বুঝে পড়তে হবে না বা এত টাইম নিয়ে পড়তে হবে না। দেখবা, বিক্রিয়াটা দেখবা, পারলে একবার লিখবা। লিখলে হয়তো 4 ঘন্টার মতো লাগবে, না লিখলে তুমি জাস্ট দেখে আগাবা, 2-3 ঘন্টার মধ্যে শেষ করে উঠে যাবা। ঠিক আছে? এভাবেই শিখতে হবে। অর্গানিক একবারে শেখা যায় না। তাহলে আমরা মাত্র একটা পার্থক্যকরণ বিক্রিয়া পড়লাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এবার আসো আমরা পড়বো, যেটা, সেটা হলো উচ্চতর ডিগ্রি বিশিষ্ট অ্যামিন প্রস্তুতি। উচ্চতর ডিগ্রি বিশিষ্ট অ্যামিন প্রস্তুতি, এটা আবার কি জিনিস? দেখো এখানে ব্যাপারটা হলো, ধরো আমার কাছে 1 ডিগ্রি অ্যামিন আছে। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। অ্যামিনের ডিগ্রি আমি, তোমরা যখন ছোট ছিলা শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়াতা, তখন আমি তোমাদেরকে ডিগ্রি শিখেছি অ্যামিনের। এটার সাথে তুমি ধরো বিক্রিয়া দিলা যে আর এক্স এর। এখন আর এক্স এর বিক্রিয়া দিলে কি হবে?
এখানের হাইড্রোজেন এখানের হ্যালোজেনের সাথে চলে যাবে, তৈরি করবে HX। বাকি থাকলো কি, এই যে RNH তার সাথে আরেকটা আর যুক্ত হয়ে যাবে, RNHR। দেখো এটা 2 ডিগ্রি হয়ে গেছে। তারপরে তুমি এটার সাথে আবার RX এর বিক্রিয়া দাও, আরেকটা হাইড্রোজেন আছে, হ্যালোজেন নিয়ে চলে যাবে HX, RNR। এই যে হাইড্রোজেনটা চলে গেল না, হাইড্রোজেনের জায়গায় যুক্ত হবে আরেকটা আর, হয়ে গেল 3 ডিগ্রি অ্যামিন। কি ভেবেছো? খুশি না? তুমি চাইলে এটাকে আবারও RX এর সাথে বিক্রিয়া দিতে পারবা। তুমি চাইলে এটাকে আবারও কি করতে পারবা? RX এর সাথে বিক্রিয়া দিতে পারবা। এবার বিক্রিয়া দিলে কি হবে? এবার বিক্রিয়া দিলে কি হবে? এবার বিক্রিয়া দিলে এই যে RNR লোন পেয়ার আছে না, এই লোন পেয়ার কি করবে? এই লোন পেয়ার দিয়েও আরেকটা আর এর সাথে যুক্ত হবে। এই যে আর আছে, এই আরেকটা আর এর সাথে কিভাবে যুক্ত হবে? লোন পেয়ার দিয়ে যুক্ত হবে, অটোমেটিক নিজে নিজেই যুক্ত হবে। এবং হ্যালোজেন তো মাইনাস, আর হলো কি প্লাস। এই যে আর এর প্লাসটা, যে আরটা যুক্ত হইলো ওর প্লাসটা পুরো যৌগের মধ্যে ছড়াই যাবে। হ্যালোজেন মাইনাস হয়ে চলে গেছে, আর এই হলো আর যুক্ত হয়ে গেছে। এটাকে বলা হয় কোয়ার্টারনারি আয়ন। 4 ডিগ্রি আসলে বলা হয় না, 4 ডিগ্রিকে আদর করে বলে কোয়ার্টারনারি আয়ন। ঠিক আছে, তাহলে ভাইয়া একটু খেয়াল করো, প্রথমে আরএক্স দিলাম 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, এটার সাথে আরএক্স দিয়ে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, এটার সাথে দিলে 4 ডিগ্রি, বা এটাকে কোয়ার্টারনারি আয়ন বলে। কি বলে? কোয়ার্টারনারি আয়ন বলে। এই মনে থাকবে? মনে থাকবে কিনা বলো? ওকে, লাস্ট রিঅ্যাকশন, মানে লাস্ট না, লাস্টের দিকে আসো। অনেক পার্থক্যকরণ পড়ছি, অনেক পুংটামি পড়ছি, হ্যাঁ, যত ধরনের পার্থক্য হইতে পারে অ্যামিনের সব পড়ছি। পার্থক্যকরণগুলো ইম্পর্টেন্ট, যে 3টা পার্থক্যকরণ পড়াইছি, এই 3টা পার্থক্যকরণ পারলে আর কিছু লাগবে না। এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটাও বোর্ডের জন্য পড়তে পারো, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্থক্যকরণ মানে ইম্পর্টেন্ট। তারপরে এটা এটা বোর্ডে কম আসে, এটা ইঞ্জিনিয়ারিং আসে, আর এটা মোটামুটি, এটা অত ইম্পর্টেন্ট কিছু না। এবার আসলে লাস্টে জারণ। আচ্ছা ভাই, জারণ কিভাবে হয়? কেউ যদি RNH2 এর জারণ করে, এটা আসে না কোথাও, তাও দেখাচ্ছি। জারণ করলে অক্সিজেন ঢুকে যাবে, এটা NO2 তৈরি করবে, জাস্ট বিজারণের উল্টা। কিন্তু ভাইয়া যদি আপনি বাক্স NH2 কে জারণ করেন, কাকে জারণ করবেন? বাক্স NH2 কে আপনি জারণ করবেন, মুখের কথা না কিন্তু। বাক্স NH2 কে আপনি জারণ করবেন, তাও KMnO4 যোগ HCl, এক্সট্রিম জারক দিয়ে। তখন এটা কি হয়ে যাবে জানো? এটা তখন হয়ে যাবে COOH। সরি, COOH না, ওই যে উপরেরটা জাতা, NO2, নাইট্রোবেনজিন। কাকে দিছি? এক্সট্রিম জারক দিয়েছি আমি, এক্সট্রিম জারক। ঠিক আছে, নর্মালি হবে না, একটু এক্সট্রিম লেভেলের জারক দেয়া লাগে। লাস্ট, লাস্ট, এটা হলো অ্যানিলিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। দেখো ভাই, অ্যানিলিন খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ, তার বিক্রিয়া, তার সাথে এতক্ষণ তুমি দেখছো অ্যামিনের লগে সব মিল, কিন্তু তার মধ্যে তো কি আছে? একটা বাক্স আছে, বেনজিন, তার সাথে বেনজিনেরও মিল থাকবে। বলো অ্যানিলিন কি নির্দেশক? এই বলো চান্দুরা, অ্যানিলিন কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। এই অর্থপ্যারা নির্দেশক ব্রোয়ের সাথে তুমি যদি ক্লোরিন দাও এবং ড্রাই LCl3 দাও, কি হবে? অর্থ পজিশনে, এই যে অর্থ পজিশনে এবং আরেকবার প্যারা পজিশনে
একবার অর্থতে এবং আরেকবার প্যারাতে কি হবে? ক্লোরিন যুক্ত হবে। কিভাবে হয় সেটা আমি আর বলতে চাই না, এখানে সিএলও যুগ উৎপন্ন হবে। তারপরে তুমি যদি এখানে CH3Cl এর বিক্রিয়া দাও, ড্রাই AlCl3, একদম বেনজিনের বিক্রিয়া, আর কিচ্ছু না, তাহলে কি হবে? এখানেও অর্থ এবং প্যারা পজিশনে কে যুক্ত হবে? এই CH3+Cl- যেটা প্লাস সেটা যুক্ত হয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেহেতু, যেটা প্লাস সেটা যুক্ত হয়। কিন্তু একটা আছে, সব বংশে থাকে না একটা কুলাঙ্গার, এখানেও আছে। সে কে? সে হলো নাইট্রিক অ্যাসিড, HNO2, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখানে তুমি বিক্রিয়া দিতেছ, তুমি তো শিওর যে এখানে বিক্রিয়াটা অর্থ পেরাতেই হবে, কিন্তু না, এখানে বিক্রিয়াটা মেটা পজিশনে হয়েছে। কেন মেটা পজিশনে হয়েছে এটা কি আমি আর ব্যাখ্যা করার দরকার আছে? এটা তোমাদেরকে কি ডিটেলস পড়াইছিলাম, পড়ানোর কথা, যে কেন মেটাতে হয়, অ্যানিলিনের নাইট্রেশন কেন মেটাতে হয়। একটু তোমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেসিক নাম্বার 3 বা 4-এ অর্থপ্যারা নির্দেশক যে পড়াইছিলাম, সেখান থেকে দেখে এসে আমাকে বলো তো আমি পড়াইছি কিনা তখন। কেন মেটা পজিশনে হয় একটু জানাও তো, জানাও ভাইয়া। এই হাফ লেখা বুঝো না মানে, এতদিন পড়ার পরে? উম্মে হুমায়রা নুহা এখন এসে সালাম দিচ্ছে। উচ্চতর ডিগ্রি মানে হলো ওই যে 1 ডিগ্রির চাইতে 2 ডিগ্রি উচ্চতর, 2 ডিগ্রির চাইতে 3 ডিগ্রি, ভাইবো না? যে উচ্চতর ডিগ্রি মানে এখানে হলো পিএইচডি, বিএসসি, এমএসসি, এগুলো না পড়াইছিলাম। এটা পড়ানোর কথা, মিস দেওয়ার কথা না। এই তাও একটু জানাও শিওর হয়ে, এটা আসবে পরীক্ষায়, এটা আসবে পরীক্ষায়। চান্দুরা, নোট কোথায় তোমাদের? অর্গানিকের বংশের মতো এত কুলাঙ্গার দেখো নাই? এই ডোপামিন ডিটক্স, উল্টাপাল্টা কি বলতেছ? খুঁজে পেলাম না, এই নাও পড়াইতে পারি, দেখো একটু দেখাই দিচ্ছি। এখানে কি হয়, ওকে, এখানে যেটা হয়, তুমি যখন অ্যানিলিন নিলা, তাকে নাইট্রেশন করতে চাচ্ছ তুমি, হ্যাঁ, ওকে নাইট্রেশন করার জন্য তুমি কাকে কাকে দিছো? ওকে নাইট্রিক অ্যাসিড তো দিতেই হবে, তার সাথে গাঢ় কি দিতে হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন এই সালফিউরিক অ্যাসিড ও নিজেই অকামটা করে বসে। সালফিউরিক অ্যাসিড তো একটা অ্যাসিড, ওর থেকে কি বের হয়? H+, HSO4-। এই H+ গিয়ে আমাদের যে অ্যানিলিন বাবু আছে, এই অ্যানিলিনের মধ্যে দেখো একটা লোন পেয়ার আছে, H+ গিয়ে এই অ্যানিলিনকে অ্যাটাক করে বসে। ঠিক আছে, দেখো এখানে হাইড্রোজেন 3টা হয়ে যায়, এই যে এই লোন পেয়ার যুক্ত হয়ে হাইড্রোজেন 3টা হয়ে যায়, এটা পজিটিভ হয়ে যায়, এবং এই আয়নটার নাম হইল তখন অ্যানিলিয়াম আয়ন। এটার নাম কি? অ্যানিলিয়াম আয়ন। এখন বলো, কোনো কিছু যখন পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়, পজিটিভ চার্জ যুক্ত, তার মানে সে হলো ইলেকট্রনকে তখন আর ভিতরের দিকে দেয় না, সে চক্র থেকে ইলেকট্রনকে উপরের দিকে টানতে থাকে। অথবা এত ঝামেলা যাওয়ার দরকার নেই, মনে রাখবা যখন কেউ পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়, যখন কেউ পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়, তো
তুমি এবার তার নাইট্রেশন করতে আসছো। এই যে OH আর NO2 পজিটিভ হয়ে গেলে তারা হয়ে যায় মেটা নির্দেশক। পজিটিভ যদি কেউ হয়ে যায় সে হয়ে যাবে মেটা নির্দেশক, এবং সে ওই টাইমে কি করবে, সে ওই টাইমে এই NO2 কে মেটা অবস্থানে যুক্ত করবে। NO2 কে কোন অবস্থানে যুক্ত করবে? মেটা অবস্থানে যুক্ত করবে। এবং এই জিনিসটা হওয়ার পরের মোমেন্টে কি হবে? পরের মোমেন্টে এই যে অ্যানিলিয়াম তার NO2, এখানে এবার বাইসালফেট বুঝতে পারবে যে না, সে প্রভাবক হিসেবে কাজটা ঠিক করে নাই। সে বাইসালফেট আসবে, এসে এখান থেকে H+টাকে সে নিয়ে যাবে। দেখো এখানে তাহলে NH2 হয়ে গেল, এখানে NO2 হয়ে গেল, আর H+টা যখন বাইসালফেট নিয়ে যায় তখন H2SO4। H2SO4। তাহলে দেখো দিন শেষে সালফিউরিক অ্যাসিড কিন্তু অকামটা ঘটাই দিয়ে নিজের জায়গায় বসে গেছে, বাট ফাঁকে দিয়ে অ্যানিলিনের একটা কলঙ্ক হয়ে গেছে, যে অ্যানিলিনের মেটা পজিশনে নাইট্রেশন হয়, অন্য বিক্রিয়ার জন্য না, শুধু নাইট্রেশনটা মেটা পজিশনে হয়। ঠিক আছে? আজ থেকে 10 বছর আগের পড়াইছিলাম, হাই রে ছাগলুর দল। এই হইল অবস্থা। ঠিক আছে, এই যে আমাদের স্লাইডও শেষ। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নোট খাতা কমপ্লিট করে ফেলো, নোট খাতা কমপ্লিট করে পড়া শুরু করে দাও। অর্গানিক আমরা প্রায় শেষের দিকে। গুড বাই। লেকচার 10 অনেক ভালো করে পড়াইছেন। হ্যাঁ, অনেক ভালো করে পড়াইছিলাম, কিন্তু তোমরা তো ভুলে গেছো, বলতেই পারলা না কি পড়াইছি। কষ্ট পেলুম খুব, এত কষ্ট পেয়েছি বলে বোঝাতে পারবো না। আর এই তোমরা যারা নোট করো তারা কিন্তু পুরা নোট কমপ্লিট হইলে আমাকে PDF করে দিবা 2 লেকচার পরে, পুরাটা দিবা একসাথে। অর্ধেক অর্ধেক নোট দেখতে ভালো লাগে না। থ্যাংক ইউ সবাইকে।